আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটিও মানুষ। আমাদের আজকের অনুষ্ঠানে যথারীতি প্রচারিত হবে মাঠ ভিত্তিক প্রধান প্রতিবেদন, সমকালীন প্রতিবেদন, কৃষি তথ্য জেনে রাখুন পর্ব এবং সফল ঘটনা। শুরুতেই প্রধান প্রতিবেদন। এক সময় ছিল যখন ধান কাটা, ধান মাড়াই ইত্যাদিতে কৃষি শ্রমিকের অভাব ছিল না। কিন্তু বর্তমান সময়ে কৃষি শ্রমিকের অভাব প্রকট, ফলে কৃষি পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে বহুগুণে। একথা আমরা সবাই স্বীকার করব যে আমাদের দেশ একটি জনবহুল সম্ভাবনাময় কৃষি প্রধান দেশ হলেও উন্নত বিশ্বের তুলনায় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আমরা এখনো অনেকটা পিছিয়ে। একথা ঠিক, ক্রমবর্ধমান শিল্পায়নের ফলে আমাদের দেশে একদিকে যেমন কৃষি জমি কমে যাচ্ছে, অন্যদিকে কৃষি শ্রমিক অন্য পেশায় নিয়োজিত হওয়ার কারণে আমাদের ধান রোপণ, ধান কাটা, ধান মাড়াই, গম কাটা তথা কৃষি শ্রমিকের অভাব বেড়েই চলছে। ফলে প্রতি বছরই ধান ও গম কাটার সময় মাঠে পরিপক্ক ধান ও গম অধিক সময় ধরে দেখা যায়। এই সময় যদি বা শ্রমিক পাওয়া যায়, সেক্ষেত্রে কৃষক ভাইকে ধান ও গম কাটতে অতিরিক্ত টাকা গুনতে হয়। কি নাম আপনার? আব্দুল মোতালেব। আব্দুল মোতালেব। গম ক্ষেত করছিলেন তো? কত করছিলেন? আমি করছি 1 বিঘে 52 শতাংশ। 52 শতাংশ কাটা হয়ে গেছে নাকি? না, নাই, কাটা শুরু করছেন? কেবল অল্প একটু কাটছি। গম কাটেন কিভাবে আপনারা? কাছে দিয়া নিজেরাই কাটেন? তো কি কিষান টিষান পাওয়া যায়? যায়, কম। কেমন রোজ কেমন কিষানের? 300 টাকা দিতে হবে প্রতিদিন। প্রতিদিন ঠিক মতো পাওয়া যায় না কি মাঝে পাওয়া যায় না? খুব মাঝে মাঝে পাওয়া যায় না, একদম কাজে ব্যস্ত থাকে। কাজে ব্যস্ত থাকে এখন তো মানে বিভিন্ন ধরনের কাজ, মানে এখন লেবারই পাওয়া যায় না। আগে লেবার পাওয়া যেত, খুব অনেক অনেক পাওয়া যেত, অনেক পাওয়া যায়। আগে শুনতাম যে গ্রামে গ্রামে ঘুরতো গম কাটার জন্য, এখন বেশি মানুষ পাওয়া যায় না। এখন এই ফার্নিচারে কাজ করে, রং মিস্ত্রি, এই যে মানে যারা আগে গম কাটতো তারা অন্য কাজ করে, এখন মানে বেশি পয়সা পাই। টেম্পো কিনছে, এই যে ভ্যান চালায়, এরকম বিভিন্ন অনেক। তাতে খরচ আপনি বেশি পড়তেছেন এখন? এখন অনেক বেশি, অনেক বেশি। সার দিয়ে পানি দিয়ে 1000 টাকার কম বই চাষ দেওয়া। আবার কাটার মতো খরচ, কাটার মতো খরচ অনেক কিষান লাগে। এতে কৃষক ভাইদের উৎপাদন খরচ যেমনটি বাড়ছে, পাশাপাশি সার্বিক খাদ্য নিরাপত্তায় এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। কৃষি শ্রমিকের এই সংকুল অবস্থার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে কৃষিতে যান্ত্রিকতা ব্যাপক সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এরই মধ্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ইত্যাদি যন্ত্রপাতি উদ্ভাবন করেছে, যা দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সরকারের পাশাপাশি দেশে বেসরকারিভাবে যান্ত্রিক কৃষি সম্পৃক্ততা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এসিআই মোটরস এর মধ্যে উল্লেখযোগ্য। উন্নত যান্ত্রিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে, কৃষি শ্রমিকের অভাব দূরীকরণ এবং ফসলের উৎপাদন খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সংস্থাটি। সেই সঙ্গে ধান ও গম কাটার জন্য সম্প্রতি সংযুক্ত করেছে রিপার। ভিয়েতনাম থেকে আমদানিকৃত এই রিপারের মূল বৈশিষ্ট্য হচ্ছে এর সাহায্যে একজন শ্রমিক 1 ঘন্টা 24 মিনিটে 1 একর জমির ধান ও গম কাটতে পারবে।
যেখানে একদিনের শ্রমিক ও পেট্রোল সহ খরচ ৩৩৫ টাকা। প্রচলিত পদ্ধতিতে এই কাজটুকু ৯ জন শ্রমিকের ৮ ঘন্টায় খরচ দাঁড়াবে ১,৮০০ টাকা। অর্থাৎ এই রিপারের সাহায্যে খরচ সাশ্রয় শতকরা ৮১ ভাগ, সময় শতকরা ৯৪ ভাগ এবং শ্রম শতকরা ৮৭ ভাগ। You know, long time ago we sell this. We are very poor with selling reaper in Vietnam. We are number one in Vietnam. We are the biggest company producing agriculture machinery in Vietnam, the biggest one. And for reaper we produce since 1990s, more than 30 years ago till now. And the efficiency of the reaper, you know. One reaper can replace 10 people working on the field. I see, 10 people. Yes. মিস্টার ফ্র্যাঙ্ক যে কথা আমি প্রশ্ন করেছিলাম মিস্টার ফ্র্যাঙ্ককে যে ভিয়েতনামে এই রিপারের কৃষকদের কাছে গ্রহণযোগ্যতা এমন, মিস্টার ফ্র্যাঙ্ক বলেন যে এটা ৩০ বছর আগে ব্যাপকভাবে ভিয়েতনামে কৃষকরা ব্যবহার করত এবং এখন আরও মডার্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি আসার ফলে এটা তেমন ব্যবহার হয় না। তবে তিনি বলছেন যে একটা মেশিন যে কাজ করে 10টা মানুষ তার সমপরিমাণ মেশিনে কাজ করতে। সারাজন এখানে কতটুকু জমি? এখানে 10 কাঠা। 2জন কি সারাদিনে পারবেন? না, 2জন পারা যাবে না। হ্যাঁ, কাইতে পারিনি। তাতে কত খরচ যাবে? 1200 টাকা। এতে সাহেব ওনারা বলেন যে 10 কাঠা জমিতে ওনারা 4 জন কৃষক এখানে কাজ করবে এবং 1200 টাকা তার খরচ হবে। এই জায়গাটা যদি আপনি মেশিনের ব্যবহার করেন, রিপার ব্যবহার করেন, কত খরচ যাবে? এটা মেশিন দিয়ে কাটলে সময় লাগবে আধা ঘন্টা, যার কারণে খরচ হচ্ছে 1/2 লিটার মতো তেল আর একজন শ্রমিকের আধা ঘন্টার পারিশ্রমিক। আধা লিটার তেলের দাম হচ্ছে 50 টাকা আর আধা ঘন্টা একজন শ্রমিকের মজুরি যদি আমরা 30 টাকাও ধরি 80 টাকা যাচ্ছে সর্বোচ্চ খরচ। আচ্ছা, আর একটা কি সুবিধা, এখানে লেবার ঠিক মতো পান আপনারা? না, লেবার ঠিক মতো পাওয়া যায় না। 4 দিন 5 দিন অপেক্ষা করতে হয়, আনতে হয়। এখন যদি আপনার গম কাটতে হয় তখন তখন লেবার পাবেন? সংগ্রহ করতে 3-4 দিন সময় লাগবে। মানে তাৎক্ষণিকভাবে তারা লেবার না পেলে আপনার এই মেশিনটা এই সুবিধা হবে। আচ্ছা, ঝড় তুফানের বিষয় আছে, প্রাকৃতিক দুর্যোগের বিষয় আছে। এমন ধান কাটার মৌসুমে এমন সময় থাকে যখন ইনস্ট্যান্ট এই মুহূর্তে আমার হয়তো কাটতে হবে, আকাশের অবস্থা খারাপ, তো সেই জায়গায় যদি কারোর মেশিন থাকে 1 ঘন্টার সময়ের মধ্যে 1 একর কেটে ফেলতে পারতেছে, শ্রমিকের দিকে তাকায় থাকতে হচ্ছে না, তো সেই ক্ষেত্রেও ফসলকে রক্ষা করতে পারবে। আর তাছাড়া পরিশ্রমের বিষয় তো আছে, আপনি দেখতেছেন এই রোদের মধ্যে কাটতেছে, হ্যাঁ, মানে আধা ঘন্টা এই জায়গাটা কাটা হয়ে যায়। জি জি জি, আর এখানে ওনাদের 4 জনে লাগবে সারাদিন কাটতে। 4 জনের সারাদিন লাগতেছে। রিপারের মাঠ পর্যায়ের কার্যকারিতা যাচাইয়ের জন্য সম্প্রতি ফরিদপুর শহরের উপকণ্ঠে গম উৎপাদন এলাকায় অনুষ্ঠিত হল মাঠ দিবস। মাঠ দিবসে অন্তত 4 শতাধিক কৃষক ভাই যোগদান করেন। মাঠ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রিপারের কার্যকারিতা, কারিগরি দিক নিয়ে আলোচনা করা হয়। এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ ভাস্কর চক্রবর্তী জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কৃষকের মাঠে রিপারের সাহায্যে গম কাটার প্রয়োজনীয় সময় ও রিপারের কার্যকারিতা দেখেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় 1 ঘন্টায় আমরা 1 একর 100 শতক জমি ধান গম কাটতে পারছি, যেটা আমরা প্রচলিত শ্রমিক দিয়ে কাটতে 15 জন শ্রমিক লাগতো। আচ্ছা বলুন তো, আপনি এই জায়গাটা কাটতে কত আপনার মতো মানুষ কজন লাগবে? এই জায়গাটা কতটুকু? এই যে 50 যেহেতু কাটা হলে 25%। 25% কাটলে হয়তো 2 কিষান লাগবে। 2 কিষান কত খরচ যাবে? 600 টাকা। 600 টাকা। যদি সে 25% জায়গা কাটতে ওনার 600 টাকা খরচ যাবে, সেই হিসাবে এটা কতটুকু আমাদের দেশের প্রেক্ষাপটে কতটুকুই হবে মনে করেন? 2400 টাকা, মানে দেখা যাচ্ছে যে 1 একরে। তো এখন আমাদের আসলে মানে সাশ্রয় করতে হলে আমাদের এই যান্ত্রিকীকরণ ছাড়া কোনো পথ নাই, কারণ এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের 1 লিটার পেট্রোল লাগতেছে আর এই একটা শ্রমিকে আমার এই যন্ত্রের মাধ্যমে আমি কাটতে পারতেছি 1 একর জমি। তো সেখানে হয়তো 400 টাকা শ্রমিক খরচ আর লিটার দিয়ে আমার 500 টাকায় এটা হচ্ছে, আর সেখানে হচ্ছে তার 2500 টাকা। অনেক কৃষক আপনি কি মনে করেন আপনার উপজেলাতে প্রচুর গম হয়, সেই ক্ষেত্রে এই যন্ত্রটা কি আমার কৃষকের যোগ্য কিনা? জি, অবশ্যই এটা আমাদের সময় উপযোগী একটা টেকনোলজি আমরা বলবো, কারণ আমাদের এখানে শ্রমিকের খুব সমস্যা, বাজারে শ্রমিক পাওয়া যায় না, শ্রমিকের দাম অনেক বেশি। তো আমরা যে ডিসপ্লেটা এখানে দেখলাম যে 13 মিনিটে 25 ডেসিমেল জমির এখানে ওনারা কর্তন করেছেন,
সেই হিসাবে অনেক সাশ্রয় হয় এখানে, আমরা এটা দেখতে পাচ্ছি। তো এটা যদি আমাদের ইন্ট্রোডিউস করা যায় এবং কৃষক ভাইরা যদি এটা দিদি ব্যবহার সাহেব, করে, আপনি কি মনে করেন তাহলে আগামীতে তাদের জন্য আপনার ভালো জেলাতে এটা কি সম্ভব? না, ব্যাপকভাবে? এটা সম্ভব, কারণ এখন আমাদের মানে কৃষক অনেক সচেতন এবং আসলে আমাদের শ্রমিকের বিরাট সমস্যা। এবং এই একটা যন্ত্র যে আমরা দেখলাম, এই যন্ত্র দিয়েই 1 বছরে এটার যে দাম প্রায় 2 লাখ টাকার মতন দাম, এটা 1 বছরেই এই টাকাটা উঠে আসে, এই টাকাটা। সেই জন্য এটা আমাদের মানে খুবই লাভজনক। আগামীতে আপনার জেলায় এই এটা- কৃষি যান্ত্রিকরণ ক্ষেত্রে এই যন্ত্র কতটুকু হবে? বিশাল ভূমিকা রাখবে এটা, এবং এটা ব্যাপক প্রচার হবে। আপনি তো বরাবরই গমের জমি, কতটুকু জমি আপনার গম ক্ষেত? আমার গম এখানে করেন? গম 50% এই জমিটা আমি গম করি। তো আজকে যে মেশিন দিয়ে কাটা হলো, আপনি তো গত বছরই করেছিলেন, লেবার দিয়ে কাটছিলেন, এবার মেশিন দিয়ে কাটলেন এবং প্রদর্শন করা হলো আপনার জমিতে, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি হলো গত বছর যেমন আমার প্রায় এই জমিটা কাইটে নিয়ে মারাইটা সব কমপ্লিট করতে আমার প্রায় 4000 টাকা লাগছে। 4000 টাকা লাগছে। আর লেবার সংকট, মানে আজকে লেবার চাই আরও 5 দিন, মানে মানে ঠিক মতো পাওয়া যাচ্ছে? ঠিক মতো পাওয়া যাচ্ছে। এদিকে ঝড় বৃষ্টি ব্যবস্থা হ্যাঁ, থাকে? হ্যাঁ। তার মানে মেশিন দিয়ে এটা খুব ভালো, আমি কাটছি, আর কাটলাম একজন লোক নিয়ে, আমি নিজের সাথে রইলাম, নিয়ে গেলাম, নিয়ে তাতে হিসাব করছেন না কত খরচ যাবে আপনার? তাতে মনে হয় এই ধরনের করলে খুব কম খরচে 4 ভাগের 1 ভাগ খরচে মনে হয় হয়ে যাবে, আশা করি আমার মনে হয়।